হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আজকে এই ভিডিওতে আমি দেখাবো বারাসাতের আরও দুটো অন্যতম বিখ্যাত মণ্ডপের নিদর্শন, এবং সেটা থাকবে নবপল্লী ব্যায়াম সমিতি এবং সন্ধানী ক্লাবের মণ্ডপ। প্রথমেই আপনাদের নিয়ে যাব নবপল্লী ব্যায়াম সমিতিতে। এই মণ্ডপটি নবপল্লীতে অবস্থিত এবং ওই যে কেদারনাথ মন্দির দেখিয়েছিলাম, মানে কেদারনাথ মন্দিরের আদলে যে মণ্ডপটি ছিল তার একদম রাস্তার অপোজিটে ব্যায়াম সমিতির মণ্ডপ হচ্ছে এইটি। প্রথমে বরঞ্চ আপনাদের পুরো মণ্ডপটাকে একটু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিই। এর সামনে একটা জলাশয় আছে, তো তার অপোজিট পার্ট থেকেই দেখাচ্ছি। মণ্ডপের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর কাজ হয়েছে এবং মূর্তিটিও আপনারা দেখবেন, মূর্তিটি মানে একটা চমক আছে মূর্তিতে। এখন আপাতত আপনাদের পুরো মণ্ডপের বাইরেটা এবং ভিতরের যে কাজটা সেটা দেখিয়ে দিই। আস্তে আস্তে প্রবেশ করছি মণ্ডপের ভিতরে। এইটা হচ্ছে মণ্ডপের রুফটা, মানে পুরো মাথাটাতে একটা অদ্ভুত সুন্দর নীলাভ আলো এবং পুরো আলপনার মতন ফুল দিয়ে যেভাবে সাজানো হয়, তো সেই ফুলের আলপনার মতন পুরো উপরটা সাজানো। এবং ওই দেখা যাচ্ছে মায়ের মূর্তি। মায়ের মূর্তি এখানে অনেকটা লম্বা, অনেকটা উঁচু। এই হলো মাতৃ প্রতিমা, মানে মাতৃ প্রতিমাটি বেশ উঁচু করা হয়েছে এবং বেশ উচ্চতা সম্পন্ন। এই মাতৃ প্রতিমা দেখে আমার গত দিনের যে ভিডিও নৈহাটির বড় মা, তার কথা খুব মনে পড়ছিল। মানে ঠিক সেই রকম আদলেই তৈরি করা হয়েছে এই মাতৃ প্রতিমাকে। এবার আপনাদের নিয়ে যাব দ্বিতীয় মণ্ডপে। দ্বিতীয় মণ্ডপ হলো সন্ধানী ক্লাব বারাসাতে। এই মণ্ডপে প্রবেশ করার পরে মনে হলো যেন হচ্ছে হিমালয়ে চলে আসলাম। মানে চারদিকে মণ্ডপের বাইরেটা পুরোপুরি একটা পাহাড়ের সমান, মানে ঠিক পাহাড়ের মতন দেখতে, এবং পাহাড়টি ভীষণ কালারফুল। বিশেষ করে আমি যখন এসেছি এই সময়টায় পুরোপুরি মানে একদম শেষ বিকেল, তো শেষ বিকেলে রোদটা পড়ছে, তাতে আরও অপূর্ব দেখাচ্ছে। এবং মণ্ডপে প্রবেশের বাম দিক এবং ডান দিক দুদিকেই হচ্ছে শিবলিঙ্গ আছে। সেই সব টোপকে যখন ভিতরের দিকে জাস্ট ঢুকছি, দেখুন জাস্ট ভিতরে প্রবেশ করছি, এখানে কিন্তু ভিতরে একটা কর্মকাণ্ড চলছে। আপনাদের এবার আমি দেখাবো যে ভিতরে কোন কর্মকাণ্ডটা চলছে। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, দেখুন মূর্তিটা আস্তে আস্তে, মায়ের মূর্তিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানে ভিতরে কিন্তু একটা শো চলবে, এবং সেই শোটা কি সেটাতে আসছি আগে। এখন আপাতত দেখুন যে মূর্তিটা কিন্তু একদম টোটাল উপরের দিকে উঠে যাচ্ছে এবং স্ক্রিন জুড়ে একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। একটা লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হলো। এখানে হচ্ছে মানে দেবী কালী মায়ের একটা শো চলছে এবং সেখানে হচ্ছে মায়ের রুদ্র মূর্তি ধারণ এবং মায়ের যে মানে অসুর ঠিক না, মানে যে কোনো খারাপ শক্তিকে নিধন, অসুরও নিধন, এই যে পুরো জিনিসটা কিন্তু এখন পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছি।
এই মণ্ডপের ভিতরটা কিন্তু পুরো একটা গুহার আকারে তৈরি করা হয়েছে। ভিতরটা তাকালে কিন্তু মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে যে গুহা থাকে সেই গুহা, তবে গুহার গায়ে যেরকম অনেক ছবি থাকে, অনেক রকমের কারুকার্য থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু গুহার ভিতরের দেওয়ালে পুরোপুরি আছে। মোটামুটি স্ক্রিনে যেটুকু দেখে বুঝছি যে আস্তে আস্তে অসুর নিধন হবে এবং মা কালী, এই মণ্ডপের কালী মা আবার আস্তে আস্তে ফিরে আসবেন। এখন অপেক্ষা করছি যে কখন আবার মায়ের মূর্তিকে দেখতে পাবো। মানে যেভাবে মা চলে গেলেন, আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলেন, ঠিক সেইভাবেই দেখুন মা এবার নিচের দিকে নামছেন। ভালো করে তাকালে দেখতে পাবেন যে আস্তে আস্তে কিন্তু মায়ের মূর্তি নিচের দিকে নামছে। পুরো অপূর্ব লাগছে মায়ের মুখখানা, অসাধারণ দেখতে লাগছে মায়ের মুখটা। মোটামুটি আজকের মতো দুটো প্যান্ডেল হপিং শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।